স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের আজকের টিউটোরিয়ালে আমরা চার্ট এবং স্ক্রিনশট অনুশীলন করব। তো আমরা ইনসার্ট মেনু থেকে চার্টে ক্লিক করলে বিভিন্ন ধরনের চার্ট দেখতে পাবো, কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট। তো আমরা একটা কলাম চার্টে সিলেক্ট করে বিভিন্ন ধরনের স্টাইল আছে, তো আমরা প্রথমটা সিলেক্ট করে ওকে দিলাম। চার্টটা ওপেন করলেই মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে যাবে। এক্সেল থেকে কাজ করলে এখানে পরিবর্তন হবে। তো আমাদের যে চার্টটা এসেছে, আমরা এই চার্টটাকে কলাম চার্টটাকে আমরা এখানে এই চার্টে দেখতে চাচ্ছি যে বাংলাদেশে ফেসবুক ইউজারের সংখ্যা কিভাবে বাড়ছে। তো আমরা এখানে সাল ওয়াইজ এগুলো দেখতে পারি। 2005, 2010, আমরা 3 বছরেরটাই দেখব। তো এখানে আমরা প্রথম ঘরে দেখতে চাচ্ছি প্লেইং কার্ডস, প্লেইং ইন ফিল্ডস, আর এই ঘরে আমরা লিখলাম ইউজিং এফবি। এটা কোনো এক্সাক্ট কোনো কিছুই না। 2000 সালে ফেসবুকের কি অবস্থা বাংলাদেশে ছিল আমরা সেটা নিয়ে আলোচনা করেছি, আমরা জাস্ট এখানে দেখার জন্য এটা লিখলাম। তো প্লেইং কার্ডস আমরা ধরে নিলাম তখন ছিল 20%। 2000 সালে প্লেইং ইন ফিল্ড 60%, FB using 20%। 2005 সালে সেটা বেড়ে গিয়ে প্লেইং কার্ডস 15%, 45%, 30%, 35% করে দিই। এখানে 50%। 2010 আমরা এখানে দিলাম 10%, 20%, 70%। তো এই চার্টে আমরা একটু কাজ করে এক্সেল এর ফাইলটা কেটে দিব। তো এখানে চার্ট টাইটেল আমরা লিখতে পারছি, এখানে লেখা যাবে increasing FB user in Bangladesh। তো আমরা এই চার্টটা লেখার পরে আমরা দেখছি যে বাংলাদেশে ফেসবুক ইউজারের সংখ্যা কিভাবে বাড়ছে। এখানে শো করছে 2010 সালে 20% ছিল। এখানে কালার দিয়ে শো করছে প্লেইং কার্ডস, প্লেইং ইন ফিল্ড ছিল 60%, ইউজিং এফবি ছিল 20%,
তো এটা কিভাবে বাড়ছে এই চার্টের মাধ্যমে শো করছে। যদি আমরা এই চার্টের উপরে রাইট ক্লিক করে অ্যাড ডাটা লেবেল দিয়ে দিই, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে অ্যাড ডাটা লেবেল দিয়ে দিলে উপরে পার্সেন্টেজ গুলো সহ শো করবে। তো ঠিক এভাবে আমরা এখান থেকে ইনসার্টে গিয়ে চার্ট থেকে পাই চার্ট নিতে পারি। পাই চার্টও এভাবে কাজ করা যায়। তো একটা পারলে সবগুলোই পারা যাবে, সবগুলো প্রায় সেম। তো আপনারা সেটা দেখে নেবেন। আমরা স্ক্রিনশট থেকে একটা স্ক্রিনশট অনুসরণ করতে যাচ্ছি। তো স্ক্রিনশটে গিয়ে আমরা জাস্ট এই অংশটাকে সিলেক্ট করে ছেড়ে দিব। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড আমাদের ডেস্কটপের একটা স্ক্রিনশট এখানে চলে আসছে। তো এটাকে নাড়াচাড়া করার জন্য আমরা এই ডেস্কটপটা স্কোয়ার করে দিয়ে এটাকে নাড়াচাড়া করতে পারছি।